লাইটটা নষ্ট হয়ে গেছে, আমি ঠিক করতেছি, তুই তো আমার ব্যালেন্স কর, যে কোনো সময় পড়ে যেতে পারি আমি। ভালো করে ধরিস। হ্যাঁ ধরছি ম্যাডাম। এই সময়কালে আবার লাইটটা নষ্ট হওয়ার দরকার ছিল। হ্যাঁ, এখন আমি কি করবো? আরে যে একটা কাজের ছেলে রাখছি, খালি গান্ধী বেড়া খাইতে পারে, কোনো কাজের না। লাইটটা যে ঠিক করবো না তো মিস্ত্রি আইব না। দেখি চেষ্টা করে পড়ে যেতে পারি তো। আই পিন্টু, পিন্টু। জি ম্যাডাম। এদিকে আয় তো। ম্যাডাম ডাকছেন? না ডাকি নাই, লাইটটা নষ্ট হয়ে গেছে, আমি ঠিক করতেছি, তুই তো আমার ব্যালেন্স কর, যে কোনো সময় পড়ে যেতে পারি আমি। আমি ব্যালেন্স করুম? আচ্ছা। ভালো করে ধরিস। হ্যাঁ ধরছি ম্যাডাম। ধরিস আমারে, আমি যাতে পড়ে না যাই। দেখেন ম্যাডাম। আমি তো এটা খুলতেই পারতেছি না, লাইট খুলে আমি ঠিক করবো কিভাবে? আরেকবার উঠেন দেখেন। আমার দ্বারা সম্ভব না রে, আমি পারবো না। ম্যাডাম এক কাজ করেন, আপনি নাইমা যান, বাদ দেন, নামেন নামেন। সর। মিস্ত্রির খবর দিতে পারবি? হ্যাঁ। আচ্ছা মিস্ত্রির খবর দিয়ে আইন না, লাইটটা ঠিক কর, তো সারা আসার আগে কিন্তু আচ্ছা কাজটা কর। একটা খারাপ হয়ে ভালো হয়েছে, আমি এই সুযোগে কাজটা ভাঙা হারিয়েছি। এখন মনে হয় আমার খায়েসটা মিটাতে পারুম। ম্যাডাম দেখালুই। আয় হায় কি পাইছি! ম্যাডাম রে দেখাইলে এমনি আমার দিয়ে দেব, তারপরে যাই কবু। আরে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে, কথা বলছো না কেন? ছোট লোকের বাচ্চা তুই, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দেস? সাহসটা আপনি আমারে দিছেন। মানে আমি তোকে কিভাবে সাহস দিলাম? মানে মানে দেখতেছেন, দেখাই। পিন্টু, পিন্টু এটা ডিলিট কর, ডিলিট কর বলছি। না আমি বলছি ভিডিওটা ডিলিট কর। হ্যাঁ ডিলিট করুন, না করি নেই, তবে আমার একটা কথা আপনার মানতে হইব। বুঝতে পারছি, তোর অনেক টাকা দরকার তাই না? বল কত টাকা দরকার তোর? তোর যত টাকা দরকার আমি তোকে তত টাকাই দিব, বল কত লাগবে? না আমার টাকা দরকার নাই, আমার কোনো টাকার দরকার নেই ম্যাডাম। যেদিন থেকে আমি এই বাড়িতে আইছি আমার চোখ আপনার এই শরীরের দিকে, আমার ঘুম হারাম হয়ে গেছে, মাথা মুথা খারাপ হয়ে গেছে, কিন্তু আপনার কিভাবে পামো সেই চিন্তা থাকতাম। অবশেষে এই কুবুদ্ধি আনতে আনতে আজকাল সেই সময়টা আমার আয় পড়ছে, তাই আমি সুযোগে আমি এই ভিডিওটা করে রাখছি। আমি জানি আপনি এটা দেখলে অবশ্যই আমার খায়েশটা মিটাইবেন। আমার শুধু একটি খায়েশ, আপনার প্রতি আমার অনেক খায়েশ। আমি জানি এইটা আপনি ডিলিট করতে চাইবেন, আমি ডিলিট করুন, খালি একবার শুধু আপনি আমার হয়ে যান। কিন্তু কি বলছিস এইসব? তোর স্যার জানলে সমস্যা আছে।
না ম্যাডাম, জানবো না, কেউ জানবো না, শুধু আপনি আর আমি। আপনি রাজি হয়ে যান, আমি ডিলিট করে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভিডিওটা ডিলিট করতে হবে। হ্যাঁ, ডিলিট করুন। ঠিক আছে। আমার আমার খায়েশটা মিটিয়ে দিন। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিছিস? আহ, দেখো, এখানে আমার কোনো দোষ নাই। সব দোষ হচ্ছে ওর। আমি তোমাকে ঠকাতে চাইনি। আসলে হয়েছে কি, আমাদের ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে, আমি ওটা ঠিক করতে নিয়েছিলাম, ও কোন ফাঁকে জানি আমার ছবি তুলে নেটে ছেড়ে দিতে বলছে, ভাইরাল করে দিবে। তার জন্য আমি ওর সাথে এই কাজটা করতে বাধ্য হয়েছি। এই, দেখি ফোন দে। ছি, তুই কিভাবে পারলি এইসব করতে? তুই কি করছিস এসব? আমি করছি, কিন্তু আমি ভুল বসত করছি। আমার একটা খায়েশ আছিল ম্যাডামের প্রতি, তাই আজকে আমি এই জিনিসটা কইরা ফেলেছি, খালি একবার ম্যাডামকে পাওয়ার লেগে। খায়েশ? আমার ওয়াইফের উপর তুই খায়েশ? আর তোরে আমি বাবার চোখে দেখি, তোরে বিশ্বাস করে আমি এই বাসায় কাজ দিছিলাম, আর তুই নাকি সে বিশ্বাসে অমর্যাদা করলি। তোর আমি খুন করে ফেলাবো। রাখো, খুন করতে হবে না। আমি এই লোকটাকে বাবার স্থানে বসিয়েছিলাম, কিন্তু এই লোকটা আমার সাথে এরকম জঘন্য কাজ করবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। তুমি এক কাজ করো, ওকে পুলিশে দিয়ে আসো। পুলিশে দিয়ে এসে বলবে ওকে এমন শায়েস্তা করতে যাতে নেক্সট টাইমে কোনো মেয়ের বয়সী মেয়ের দিকে খারাপ নজরে তাকাতেও না পারে। তোর এই বাসায় রাখা যাবে না, তোরে পুলিশে দেবো। চল। স্যার, আমার পুলিশে দিয়ে না, এর আগে একবার আমি ধরা খাইছি, এইবার যদি এই কেসে ধরা খাই তাহলে আবার 10 বছর জেলে বসাই। তোর তো জেলই হওয়া উচিত, তাই না? তুই যে কাজ করছস তোর জেলে পচা উচিত। তুই চল চল।